সাপ্লিমেন্টারি তালিকায় নাম না বলতে আমাদের আহমদ আলী শেখ উনার ভোটার লিস্টে আগে উনার জুডিশিয়ালে নাম ছিল, সেই হিসেবে উনি একটা আশা করেছিল হয়তো এইখানে আমার নাম থাকতে পারে, কারণ উনার 83 বছর বয়স। তখনকার দিনে উনি মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করা লোক, মাধ্যমিকের সার্টিফিকেটও উনি দিয়েছিল। তখনকার দিনে উনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়াতে উনার মনে একটা বল ছিল হয়তো ওইটা আমার না হয়ে গেলে আমার এইটা অবশ্যই থাকবে, কেন এই আশাটা একটা ছিল। এবং উনার 4টে ছেলের মধ্যে 5টা ছেলের মধ্যে একটা ছেলের নাম এসছে, 4টে ছেলে বাদ আছে। হ্যাঁ, এবং উনি ভেবেছিল যে আমার নামটা অবশ্যই থাকবে, সেই হিসেবে উনি কাল সন্ধ্যে পর্যন্ত একটা আশায় ছিল, কিন্তু অন্তরে ভেঙে পড়েছিল, টেনশনের মধ্যে একটা ছিল যে কি হবে। তা কালকে যখন সন্ধ্যে 7টায় আমাদের লিস্টটা বার হয়, সেই লিস্টে দেখা যায় উনি ডিলিট হয়ে গেছে। সেই ডিলিট হয়ে যাওয়াতে উনি একদমই ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, রাতে উনি কিছুই খাওয়া দাওয়া করতে পারেনি, সেই অবস্থায় ভোরবেলার দিকে উনার স্ট্রোক করে উনি মারা যায়। মানে উনি কি খুব টেনশনে ছিলেন? খুবই টেনশনে ছিলেন। শুধু উনি নেই, গোটা গ্রামবাসী 234 নম্বর বুথ আমাদের, 234 নম্বর বুথের মধ্যে 157 জনা আমাদের এই অ্যাডজুডিশিয়াল লিস্টে নাম ছিল, তার মধ্যে মাত্র 22 জনা ওই লিস্টে নাম উঠেছে। এই জন্যে আর কি সবাই আমাদের একটা খুব মধ্যে আছি, কেন ভারত আমার দেশ, দেশ আমার মাতৃভূমি। এখানে আমাদের পিতৃপুরুষের সব দলিলও আছে, 50 সালের পর্যন্ত আমাদের কাছে দলিল আছে। দেখা যাচ্ছে স্বামী বাদ পড়েছে, বউ ছেলের নাম উঠেছে, বউয়ের নাম বাদ গেছে, স্বামী ছেলের নাম উঠেছে। আচ্ছা, আপনি আর একটা কথা বলছিলেন যে উনি মানে কি বলছিলেন, যে কি ভয় খাচ্ছিলেন যে ডিটেনশন ক্যাম্প নাকি? হ্যাঁ, ওনার মনে একটা হয়েছে যে যদি এইখানে হয়, এই আমার 83 বছর বয়স, আজকে আমি এই দেশে জন্মগ্রহণ করলাম, এখানে আমার শিক্ষা লাভ। উনি তখনকার দিনে চাকরি পেয়েছিলেন, বাবার একটা ছেলে ছিলেন, সেই হিসেবে উনি চাকরিতেও যায়নি। তার সেই লোকটা আজকে যদি ডিটেনশন ক্যাম্পে তাকে যেতে হয়, এই ভয়ে উনি এমনি এই ভয়ে ছিলেন, আরও ভেবেছে তাহলে ডিলিট যখন হয়ে গেছি তাহলে আমাকে আর ডিটেনশন ক্যাম্পে ছাড়া আমার উপায় নেই, এবং তার সাথে আমার ফ্যামিলিকেও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই ইয়েতে উনি আরও ভেঙে পড়েছিলেন। কাগজ নিয়ে গেছেন, সেও একজন হিন্দু, সে আমাদের যথেষ্ট সহযোগিতা করে কাগজ যেতে নিয়ে গেছে, তার উপরও আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ শুধু এই বিচার ব্যবস্থার ওপর, কেন এইভাবে নামটা সমস্ত কাগজপত্র দেওয়ার পরও কেন নামটা বাদ যাচ্ছে, কি কাগজে দেখালে আমাদের নামটা সঠিকভাবে উঠবে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। কেন এ দেশ তো আমার, এ দেশ আমার মাতৃভূমি, এ দেশ ভারত আমার মাতৃভূমি, আমরা মনে করি এই দেশ আমার সবার সমান, সেখানে কেন আমাদের একটা সম্প্রদায়ের ওপর নামটা থাকবে না, এইটা নিয়ে আমাদের একটা মনের মধ্যে প্রশ্ন চিহ্ন হচ্ছে। কি হয়েছিল? হয়েছিল বলতে উনি তো ভালো সুস্থ হয়েছিল, কিন্তু ওনার ভোটার লিস্টে নাম প্রথম থেকেই আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছিলো। আন্ডার অ্যাডজুডিকেশনের পর সমস্ত ডকুমেন্টস আমি জমা করেছিলাম, কিন্তু ডকুমেন্টসে জমা করার পরও ওনার কালকে যখন লিস্ট বেরোয় সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্টে ওনার নাম ডিলিট হয়ে যায়। তারপর উনি পাওয়ার পরই একটু মর্মাহত হয়ে পড়েছিল। সে মর্মাহত হওয়ার পর হঠাৎ রাতের মধ্যে স্ট্রোক হয়ে যায়, দিয়ে মারা যায়। মানে ওনার কি মানে আগে 2002 সালে নাম ছিল? 2002-এও নাম ছিল, এবং তার আগে ভোটার লিস্টেও নাম ছিল। একভাবেই ভোট দিয়েছে। আমার দাদু 1952 সালেও ভোট দিয়েছে এই বুথে। আমার বাবা এমনি উনি কি আগে থেকে বলছিলেন যে ভয় লাগছে বা ভীতি কাজ করছে? হ্যাঁ, ভয় লাগছে, ভয় তো লাগছিলই। তারপর থেকে মন মারা হয়ে গেছিল কালকে রাতে পার পরই। এমনি তো উনি অসুস্থ ছিলেন না? না, সম্পূর্ণ সুস্থ মানুষ, ঘুরে বেড়াচ্ছে, কালকেও ঘুরেছে। আপনাদের কি মনে হয় যে কি কারণে মৃত্যু হলো বলে? এই এসআরের ডিলিট হওয়ার পরেই উনি আরও বেশি মর্মাহত হওয়ার পরই স্ট্রোক করেছে। আমার
নাম ওনার? ওনার নাম আহমদ আলী শেখ, বাবার নাম ইয়াদ আলী শেখ। ইয়াদ আলী শেখ 1952 সালেও ভোট দিয়েছে। আপনার নাম? আমার নাম আজিজ আলী শেখ। আপনার কি হয়? আমার বাবা। কি চাইছেন এখন? কি চাইবো বলতে, এইভাবে সমস্ত মানুষকে যেভাবে এসআর থেকে বাদ দিচ্ছে, আজকে আমার বাবা মরেছে, আজ যেন কেউ না মরে, তার যেন সবার নাম উঠে যায়, এটাই আমি চাইছি। এইভাবে